যে পাকিজা তারাজ আরশ বরি जन्नत फिरदौस आराम गहे खाके रसूले अरबी है। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वरफ़अना लक ज़िक्रक वक़ाल तआला वमा अर्सलनाक इल्ला रहमतल लिल आलमीन वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल मर्उ मअ मन अहब्बा औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम वक़ाल शाइरुल अल्लाम अहसन मिनका मा लम तरा क़त्तु ऐनी अहसन मिनका लम तरा क़त्तु ऐनी वअजमलु मिनका लम तलिदिन निसा अहसन मिनका लम तरा क़त्तु ऐनी वअजमल मिनका लम तलिदिन निसा खुलिक़त मुबर्रअन मिन कुल्लि ऐबिन कअन्नका क़द खुलिक़त कमा तशा। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মহান এক বুজুর্গের সোহবতে মহতি ইসলাহি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা, অনেক চমৎকার একটা বিষয়। আসলে সবসময় তো আমাদের চেষ্টা করা হয় একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকের বিষয়টা আমার কাছে অনেক সুন্দর একটা বিষয়। সেটা হলো সমগ্র জগতের প্রেমিক, সমগ্র জগতের প্রেমাস্পদ কে তিনি? পুরো জগৎ জিনার পাগল পাড়া, পুরো জগৎ জিনার ভালোবাসায় মাতোয়ারা। কে তিনি? সমগ্র জগতের প্রেমাস্পদ আজকের আলোচ্য বিষয়। মহাব্বত, কথাবার্তা বলার দ্বারা মহাব্বত তৈরি হয়। দেখা সাক্ষাতের দ্বারা দিলের মধ্যে মহাব্বত পয়দা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেছেন, হঠাৎ করে একদিন বলেই ফেলছেন যে আমি আপনাকে দেখতে চাই। যে কথা বলার দ্বারা মহাব্বত তৈরি হয়। আর একটা হলো দেখা সাক্ষাতের দ্বারাও, বারবার দেখা হওয়ার দ্বারা একটা মহাব্বত তৈরি হয়। আমাদের একজন মুরব্বী থেকে, মনে হয় হযরত মাওলানা তৈয়ব আশরাফ সাহেব থেকে শুনছিলাম এই কথাটা। এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে যে বন্ধু, তুমি এত শিক্ষিত মানুষ,
বিবাহ করছো তো আরো তো ভালো জায়গায় করতে পারতা, উন্নত জায়গায় করতে পারতা, আরো সুন্দরী দেখে করতে পারতা। তো বন্ধু বন্ধুকে বলে যে আমি মিস কলের ফাঁদে পড়ছি। কিসের ফাঁদে? মিস কলের ফাঁদে পড়ছি। কি সেটা? বলে একদিন ভুলে মিস কলের আদান প্রদান হয়ে গেছে, তো সেখান থেকে এক কথায়, দুই কথায়, তিন কথায়, চার কথা বলতে বলতে একটা মহাব্বত তৈরি হয়ে গেছে। তো বললাম যে এত কথা বলি তোমার সাথে, একটু দেখা তো দাও। বলে একসাথে দেখা করো, একসাথেই দেখাটা হোক। পরে একসাথেই সুন্দর হাত মোজা, পা মোজা, বোরকা পরে কাজী অফিসে আসছে, বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে একসাথে বাসর ঘরে দেখা হয়েছে। তো এটা হলো মিস কলের ফাঁদে পড়ছে। এরকম হয় যে কথা বলার দ্বারা মহাব্বত তৈরি হয়, দেখা সাক্ষাতের দ্বারা মহাব্বত তৈরি হয়। মানুষ কয়েকটা কারণে মহাব্বত করে থাকে। সৌন্দর্যের কারণে মানুষ মহাব্বত করে থাকে, জামালের কারণে, কামালের কারণে। কারোর মধ্যে যদি উলুম ও মারিফতের পরিপূর্ণতা থাকে, বুজুর্গি পরিপূর্ণতা থাকে, এটার কারণেও কিন্তু তার প্রতি মহাব্বত জাগে। নিকট আত্মীয়তার কারণেও মহাব্বত কিন্তু জাগে। কেউ যদি কাহার প্রতি ইহসান করে, ইহসানের কারণেও কিন্তু মহাব্বত জাগে। যত কারণ পৃথিবীতে হতে পারে মহাব্বতের জন্য, মহাব্বতের যত কারণ থাকতে পারে, যেই কারণে মহাব্বত করা যেতে পারে, সমস্ত কারণগুলো, ইল্লতগুলো প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে মওজুদ আছে। তাহলে আমাদের প্রেমাস্পদ শুধু আমাদের না, সমগ্র জগতের প্রেমাস্পদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি একজন আদর্শ ব্যক্তিত্ব ছিলেন, তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাহসানা তাদিবি। আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, এক কথায় যদি আমরা বলি, উলুম ও মারিফতের পরিপূর্ণতার যত যা কিছু দরকার সব কিছুর তালিম আল্লাহ তাআলা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সব কিছু দিয়েছেন। রাসূল করিম তো নিজের থেকে বানায় কখনো কিছু বলতেন না, করতেন না। এটা স্বীকৃতি আল্লাহ তাআলা নিজেই তো কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বুজুর্গানে দ্বীন তো বলেছেন, আরিফিনরা তো লিখছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জানে। নবীজি নিজের থেকে কিছু বলেনও নাই, বলতেনও না, করতেনও না। পরিপূর্ণ তালিম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা রাসূল করিমকে পাঠিয়েছে। তিনার তালিম যে পরিপূর্ণ ছিল, কোরআন তার প্রমাণ। পৃথিবীর যত বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, যত জ্ঞানী গুণী বলেন, ইন্তেকালের পরে তাদের জীবনী লেখা হয়। জীবনীতে একটা বিষয় থাকে, আরো যদি বেঁচে থাকতেন আরো কিছু কাজ করতে পারতেন। তাহলে বুঝা গেল তার কাজটা পরিপূর্ণ না, আরো বেঁচে থাকলে আরো করতে পারতেন। আর আমাদের নবীজির ব্যাপারে এটা নয়, আরো থাকলে আরো করতে পারতেন, বিষয়টা এটা না। বরং আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ورضيت لكم الإسلام دينا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। এক কথায় যা কিছু দরকার ছিল সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। দ্বীন ও শরীয়তের কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার ছিল পরিপূর্ণ করে দিয়েছে। এমনটা নয় যে নবী যদি আরো বেঁচে থাকতেন আরো কিছু করতে পারতেন, যা ছিল দরকার ছিল পরিপূর্ণ। কি বলেন, বিষয়টা এরকম না? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ, বানাইতেছিলেন বাইতুল্লাহ, সঙ্গে ছিলেন জবিহুল্লাহ, দোয়া করলেন জিনার জন্য, তিনি হলেন হাবিবুল্লাহ। দোয়া করলেন খলিলুল্লাহ জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করলেন, করে এবার দোয়া করলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এমন একজন নবী পাঠান আপনি এই জাতির মধ্য থেকে, এই জাতির জন্য এমন একজন রাসূল পাঠান যিনি 3 মেহনত করবেন, দাওয়াতের মেহনত করবেন, তালিমের মেহনত করবেন, তাজকিয়ার মেহনত করবেন, আত্মশুদ্ধির মেহনত করবেন, মানুষের কলবকে পবিত্র করার মেহনত করবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন আমাদের আসল প্রেমিক, ঠিক না? আসল প্রেমের জায়গা তো মদিনা, প্রেমের জায়গা তো মদিনা। ওই যে বাংলা কবিতা গায় না, হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আসলেই তো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কারণ যে পাকিজা তারাজ আরশ বরি जन्नत फिरदौस आराम गहे खाके रसूल अरबी है। আরশ আজিমের চাইতে পবিত্র মাটি হলো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক, যে মাটির সাথে লাগানো আরশ আজিমের মাটির চেয়ে রওজা আতহারের মাটি বেশি দামি। অনেক শের আছে এখানে, আরো অনেকগুলো আছে, ওদিকে গেলে দেরি হয়ে যাবে। মেইন যে কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ায় যে সময়টায় পাঠাইলেন, না দিন না রাত্র, না দিনও না রাতও না, সুবহে সাদেকের সময়। কি বলেন, নবীজির বেলাদাতের সময়, সুবহে সাদেকের সময়, দিনও না রাতও না। একটু পরেই সূর্য উঠবে, একটু পরেই পৃথিবী আলোকিত হবে। মনোযোগ দেন, এটার দ্বারা কি বুঝলাম? একটু পরেই ঈমানের আলোতে, তালিমের আলোতে, তাজকিয়ার আলোতে পুরো পৃথিবী আলোকিত হবে। সূর্যের আলোতে আলোকিত হবে, নবীজির ওয়ালাদতে সমগ্র পৃথিবী ঈমানের আলোতেও কি হবে? আলোকিত হবে। হিকমত, কেন এই সময় নবীজিকে পাঠাইলেন? নবীজির বাবা নাই, এতিম কেন বানাইলেন? শুনতেছেন আপনারা? কষ্ট হয় না তো শুনতে? নবীজি ইয়তীম কেন হলেন? বাবাকে কেন নিয়ে গেলেন? বাবাকে নেওয়ার
কারণ হলো এতিম যাতে না বলতে পারে তিনি তো এতিম না, এতিমদের দুঃখ দুর্দশা উনি কি বুঝবেন? কি বলেন? তিনি তো এতিম না, এতিমদের দুঃখ দুর্দশা তিনি কি বুঝবেন? সবচেয়ে বড় হিকমত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে নিয়ে যাওয়ার, ইতিম হওয়ার। বাবা থাকলে জ্ঞান শিক্ষা দেয়, ইলম শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দিতে পারে, বাবাই শিখায়। বর্তমান দুনিয়ার যে সকল সন্তানরা ইতিম, তারাই বুঝে যে বাবা থাকলে একটা সন্তানের শিক্ষার পিছনে কতটা ফিকির করে। যার নাই সে বুঝে। যাতে পৃথিবীর মানুষ, মক্কার লোকেরা এই কথা বলতে না পারে তার তো বাবা ছিল, তার বাবায় কমনে কমনে জানি তার এই জ্ঞানগুলো শিখাইছে। বাবা তো নাই, কে শিখাইবে? কি বলেন? শিখতে পারে নাই। যে আল্লামানি রাব্বি, আল্লামানি সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে তালিম। নবীজি উম্মি হলে কি হবে? উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি। এক কথায় যদি বলি, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত যত ইলম যতজনকে দেওয়া হয়েছে, এর চাইতে সম্পূর্ণ ইলমের চেয়ে বেশি ইলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি তো উম্মি। যে আরিফরা বলছেন না, উম্মি লাকাব মাহে আরব, আল্লাহু আকবার, মারকাজে ইমা। লকব উম্মি হতে পারে, কিন্তু ইলমে পরিপূর্ণ ছিলেন। ইতিম কেন? মক্কার লোকেরা যাতে এটা বলতে না পারে বাবা আছে, শিখাইছে তাকে। বাবা তো নেই। নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় কত কিছু প্রকাশ পেয়ে গেছে। মা রাস্তায় চলে, গাছে মাকে সালাম দেয়। মা রাস্তায় চলে, পাপা পাখি তিনার মাকে সালাম জানায়, ইত্যাদি ইত্যাদি। নবীজি মায়ের গর্ভে, মা অনুভবই করতে পারেন না যে তিনি গর্ভে আছেন। দুনিয়ার সন্তানরা জন্ম নেয়, ঘর ময়লায় ভরে যায়। নবীজি দুনিয়া আসলেন, পুরো ঘর মিশকে আম্বরের গ্রামে পরিণত হয়ে যায়। নবীজি মায়ের গর্ভে, মায়ের শরীর থেকে গ্রান আসতে থাকে। দাদু বললেন, আমেনা কি আতর দাও, আমাকে একটু দাও আতর। বলে আমি তো কোনো আতর টাতর দেই না। কিসের গ্রান? বলে যেদিন থেকে আমার বাবুটা আমার গর্ভে আসছে সেদিন থেকে আমার পোশাক, আমার শরীর, এমনকি আমার মুখের লালাগুলো থেকে পর্যন্ত মিশকে আম্বরের গান কইতে থাকে। এমন ছিলেন তিনি। বলে যে নবীজি দুনিয়া আসলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নিবেন। এদিকে খেয়াল করেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন, নিবেন, নিলেন, সাওয়ারির উপরে উঠলো। মনোযোগ দেন, সাওয়ারির উপরে চললো। বিষয়টা ছিল কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল সামনে, হালিমাতুস সাদিয়া আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পিছনে। সাওয়ারি ওই যে শুয়ে রয়েছে আর উঠে না, পিটাইতেছে, কাম হয় না। এবার সাওয়ারির পিঠের থেকে নেমে গেলেন, সাওয়ারি উঠে দাঁড়াইল। কিরে? আবার সাওয়ারির উপরে চললেন, সাওয়ারি উঠে না। কয়েকবার এমনটি করার পর হালিমাতুস সাদিয়া বললেন, ঘটনা কি? বুঝা বলাইছেন,
বাবুটারে কোলে নিলাম, আমার স্তনে দুধ ছিল না, বাবুটারে কোলে নিলাম, আমার দেহ হঠাৎ দুধ কোথা থেকে আসলো, বাবুটারে চড়াইলাম, পিছনে বসাইলাম, ঘোড়াটা সাওয়ারিটায় কেমন কেমন জানি করে। ঘটনা আছে এখানে, একটা কাজ করেন, বাবুটারে সামনে লো, বাবুটারে সামনে নেন, সামনে চড়াইছে, ঘোড়া আনন্দ চিত্র উঠে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। দোস্ত, ঘোড়াও আমার নবীর চিনে, ঠিক না? ঘোড়াও নবীজিকে চিনে, উম্মত হয়ে নবীজিকে চিনি না, উম্মত হয়ে চিনি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দুইটা পাথর ছিল। কয়টা পাথর? কথাগুলো খেয়াল রাখবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে দুটি পাথর ছিল। একটা পাথরের নাম হলো মুতাকাল্লিম, আরেকটা পাথরের নাম হলো মুত্তাকি। বড় কফ না, কাফ, মুত্তাকি। ইল্লত কি, কারণ কি? একটা পাথরকে মুতাকাল্লিম কেন বলা হয়, আরেকটা পাথরকে মুত্তাকি কেন বলা হলো? কারণ কি? মনোযোগ দেন। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাসায় যাইতেন, একটা পাথর নবীজিকে সালাম জানাইতেন। মানুষ যেমন আওয়াজ করে সালাম করে, পাথরও নবীজিকে ওইভাবে করে আওয়াজ করে সালাম করতে। কি বলেন? এই জন্যই পাথরের নাম রাখা হয়েছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম বলনেওয়ালা, আরেকটা হলো মুত্তাকি। এই পাথরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেই তাকিয়া লাগিয়ে শোয়ার মতো বালুশের সিস্টেম হয়ে যেত, বালিশ হয়ে যেত। পাথর পর্যন্ত পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর বুঝে, আমরা তো বুঝি না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, সব আমরা জানি, এগুলো আমি বলবো না, চুমুক চুমুক কিছু কথা বলবো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে সীমা, নাম কি? সীমাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, সীমা যাও, আমাদের উট, ভেড়া, দুম্বা, বকরি এগুলো চড়ানোর জন্য নিয়ে যাও, এগুলো চড়াইতে না। সীমা কয়, আম্মু আমি একা যাব না, আমি একা যাব না। তো কারে নিয়ে যাইবা? আমার ভাইয়ের নিয়ে যাব, এই ভাইটাকে নিয়ে যাব। বলে কেন নিয়ে যাবা? সীমা বলে, আম্মু আগে একদিন ভাইরে সঙ্গে করে নিয়ে গেছিলাম, আমাদের ওট, ভেড়া, দুম্বা, বকরি এগুলোতে পেট ভরতে অনেক সময় লাগতো। ভাই যখন সাথে ছিল অল্পতে এগুলোর পেট ভরে গেছে। আর কি হয়েছে জানেন? এগুলো অল্প কতক্ষণ ঘাস খায়া কে আমার এই ভাইটার চেহারার দিকে পলকহীন দৃষ্টিতে এই প্রাণীগুলো তাকিয়ে রয়েছে, পলকহীন দৃষ্টিতে তাকায় রয়েছে। আহ, এই চেহারা কত সুন্দর চেহারা, কত সুন্দর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। আহা, যিনারা দেখছেন তিনারা যে এই চেহারা মুবারক দেখে কত আনন্দিত হয়েছে, তিনারা যে কত তৃপ্তি পাইছে, যিনারা এই চেহারা মুবারক দেখতে পারছে। কত সুন্দর ছিলেন নবীজি, কত সুন্দর ছিলেন। আহা, আমার ভাই মুসলমান, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে তুলা ঢুকায়া তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কানের মধ্যে তুলা ঢুকাইছেন।
যা দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন তিলাওয়াত করতেছেন, আর দেওয়াল সামনে রেখে যে তিলাওয়াত করতেছেন, চেহারার নূরে, চেহারার আলোতে দেওয়াল আলোকিত হয়ে আসে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এই চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে, এই চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। কানের থেকে তুলাটা সরাইলেন, আর তিনি এবার শুনলেন কি পড়েন দেখি, শুনি। দেখলেন মধুর বাণী, কালামে পাক তিলাওয়াত করতেছেন, আর বললেন এটা কোনো মানব রচিত বাণী হতে পারে না। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কেন নবীজির কাছে? উদ্দেশ্য ভালো ছিল না তো, তিনাকে কাফেরদের পক্ষ থেকে পাঠানো হয়েছে, উদ্দেশ্য ভালো ছিল না। কিন্তু গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখছে, নবীজির থেকে কিছু শুনছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবী অনেক দূর থেকে আসেন, কোনো কথা বলেন না, অনেক দূর থেকে আসেন। এক কোনায় এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এদিকে আসো, তোমাকে দেখি তুমি দাঁড়িয়ে থাকো, কিছু বলো তো না, কিছু জিজ্ঞাসাও করো না, বলো না, দাঁড়িয়ে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে আসি। কেন আসি জানেন? আপনার চেহারা মুবারকটা দেখার জন্য আমি আসি, আপনার এই চেহারা মুবারকটা দেখার জন্য আমি আসি। জিহাদের ময়দানে এক সাহাবী শাহাদাতের মুহূর্ত, চলে যাবেন, রূহ বের হয়ে যাবে। অপর সাহাবী তিনাকে দেখে জিজ্ঞাসা করলেন, ভাইরে, তোমার এই জীবনের শেষ মুহূর্তে তোমার কি কিছু মনে চায়? হাদিস পাকের মধ্যে আসছে, জীবনের এই শেষ মুহূর্তে তোমার কি কিছু মনে চায়? বলে, বললে কি তুমি পারবা? বলে, বলো। বলে, আমার জীবনের এই শেষ মুহূর্তে আমার মনে চায় প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা যদি একটু দেখতে পারতাম, যদি চেহারা মুবারকটা একটু, চেহারা মুবারক আমার দেখতে মন চায়। এবার এই সাহাবী এই কাঁধে করে নিয়ে রওনা হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করাবেন। ঠিক দেখা হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হলো, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেন। ইনাদের ব্যাপারে তো কবিরা বলছেন, নিকল যায় দম তেরে কদমোं के नीचे, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। আমাদের আমার জীবনটা যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে চলে যায়, নবীজিকে দেখতে দেখতে যেন ওনাদের মরণ হয়। আরিফিনরা আরো লেখেন, তেরি মেরাজ কে তো লৌহ কলম তক পৌঁছা, मेरी मेराज के मैं तेरे कदम तक पहुँचा, तेरी मेराज के तो लौह कलम तक पहुँचा, मेरी मेराज
कि मैं तेरे कदम तक पहुंचा। नबी गो আপনার মেরাজ ছিল আপনি লৌহ কলম পর্যন্ত গেছেন, আরশ আজিম পর্যন্ত গেছেন। আর মেরি মেরাজ, আমার মেরাজ তো হলো আমি আপনার কদমের নিচে আসছি, আমি নবীর কদমের নিচে আসছি। তিনারা কেমন ছিলেন আর আমরা কেমন হলাম? তিনারা কেমন ছিলেন আর আমরা কেমন হলাম? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন যখনই বলতো ক্ষুধা লাগছে, আম্মু ক্ষুধা লাগছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেন দাঁড়াও না, নানা ভাই আসো, আর ক্ষুধা লাগবে না। যখনই নানা ভাই আসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতেন, তাকাইলেই পরে তিনাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আর ক্ষুধা লাগতো না, আর ক্ষুধা পাইতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা জিজ্ঞাসা করলেন, আয়েশা নবীজি বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? বলে কি বলো তোমরা? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তো ইয়াকুব আলাইহিস সালাম মন জুড়ান, আর আমার আকা প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে রব্বুল আলামিন কুদরতি আত্মা ঠান্ডা করেন। বলে তাহলে জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ফলের পরিবর্তে আঙ্গুল কেটে ফলাইছে, তো আমাদের নবীজিকে দেখাতে ভাবে কেউ কাটলো না? বুখারী শরীফের প্রথম খণ্ড, এর ব্যাখ্যা গ্রন্থ নাম হলো নসরুল বারী। এই নসরুল বারীতে প্রথম দিক দিয়ে এই শেরটা আসছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বান্ধবীদেরকে বলছেন, লা রামিয়া জুলাইখা লা রাইনা হাবিবি লাসিরনা বিল কাতঈ মিনাল কুলুবে বিল ইয়াদাই। এই বান্ধবীরা শোনো, ওই জমানার মেয়েগুলো যদি হৃদয়ের ওই ধারণ ভালোবাসার ধারণ ক্ষমতা থাকা লাগে, কি বলেন? ভালোবাসার এটা কি লাগে? আরে ধারণ ক্ষমতা থাকতে হয়, ধারণ ক্ষমতা আছে যে এই পরিমাণে ভালোবাসা সহ্য করতে পারবে, এর বেশি হইলে কি পারবে না। বুঝেন নাই? ভালোবাসার কিন্তু ধারণ ক্ষমতা থাকা লাগে হৃদয়ের মধ্যে। ওই জমানার মেয়েদের যেটুকু ধারণ ক্ষমতা, ওই ধারণ ক্ষমতা লইয়ে যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, আরে হাত কাটা তো দূরের কথা, সৌন্দর্যে মুগ্ধ হয়ে এরা প্রত্যেকে তাদের কলিজা গুলা কাইটা ফেলাইত, চটপট করতে করতে কলিজা কাইটা ফেলাইত। কেমন ছিলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে শুনেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই বা ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس। আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। এ দুনিয়ার মানুষ শুনো, আসমানের সূর্যটার চাইতে আমার সূর্যটা কোটি কোটি গুণে বেশি দামি আর মর্যাদার। সুবহানাল্লাহ। আমারও একটা সূর্য আছে, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন
আমার একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। আমার সূর্যটা আসমানের সূর্যের চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদার আর দামি সূর্য। এবার হযরত আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শুনো, ফাইন্না শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুনিয়ার মানুষের সূর্যটা, আসমানের সূর্যটা ফজরের পরে উদিত হয়। মনোযোগ এদিকে দেন। আসমানের যে সূর্য আছে ওই সূর্যটা ফজরের পরে উঠে, আমার সূর্যটা ফজরের পরে উঠে না। সমগ্র দুনিয়া যখন অন্ধকার হয়, আমার সূর্যটা এশার পরে উদিত হয়। আমার সূর্যটা কখন উঠে? এশার পরে উঠে। পুরো পৃথিবী অন্ধকার হয় যখন, আমার সূর্যটা তখন উঠে। আমার সূর্যটা তখন উঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হন না তো? আবার পড়ি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন, ছাত্ররা খেয়াল করেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। আমার সূর্যটা ও শামসি খায়রুম মিন শামসিস সামাই। আমার সূর্যটা আসমানের সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বেশি মর্যাদা। দুনিয়ার মানুষ শুনো, ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর আমার সূর্যটা এশার পরে উদিত হয়। পুরা পৃথিবী অন্ধকার, তখন আমার সূর্যটা উদিত হয়। সুবহানাল্লাহ। আম্মি আয়েশা বলেন, আমার সুইয়ের মধ্যে সুতা ঢুকাইতে হবে। আমি ইন্তজারে, অপেক্ষায় কখন আমার আকা আসবেন, নবীজি কখন আসবেন। নবীজি রুমের মধ্যে ঢুকতেন, আমি দেখতাম ঘরটা এমন আলোকিত হয়ে যেত, ঘর এমন আলোকিত হয়ে যেত। আমি ওই সুইয়ের মধ্যে কি করতাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সূর্যটা উদিত হলে পড়ে আমি কি করতাম, সুইয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারতাম, আমার ঘরটা এত আলোকিত হয়ে যেত। কবি হাসান বলেন, আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কবি বলেন, আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি, মনোযোগ দেন, আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। ওগো প্যারা নবী, আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি, আপনার চেয়ে সুন্দর পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে না, কোনদিন দেখে নাই। ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে জামিল পৃথিবীর কোন মা কোনদিন জন্ম দেয় না। হালিমাতুস সাদিয়া বলে, আমিনা বাবুটারে দেখা রাখবা, এমন সুন্দর মানুষ আমি তায়েফের ময়দানে দেখি নাই। আমিনা বলেন, হযরতে আমিনা বলেন, এগো হালিমা, তুমি তো তায়েফের মানুষ, আমি মক্কার জমিনে এত সুন্দর চেহারার মানুষ দেখি নাই।
জিবরিল আমিন বলে আমিনা হালিমা, আমিও কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বানায় তো নাই, তোমরা দেখবা কোথা থেকে। আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কেমন জানি আল্লাহ তাআলা যেমন চাইছেন তেমন বানাইছেন, ঠিক না? যেমন চাইছেন তেমন করেই আল্লাহ তাআলা হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। সুন্দর কথা। কসিদে বুরদার মধ্যে আসছে, কসিদে বুরদার মধ্যে আসছে, এটা চমৎকার আশআর। ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু, ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি। ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু ثم اصطفاه حبيبا بريء النسمي منزه عن شريك في محاسنه منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم। কত চমৎকার করে আরিফিনরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখছেন। এমন এই জওহারের কোন দ্বিতীয় বন্টন হয় না। কি বলেন? হয়? এটার কোন দ্বিতীয় বন্টন হয় না। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সমগ্র জগতের প্রেমাস্পদ, সমগ্র জগতের প্রেমাস্পদ। কেমন নবী দেখেন, গাছেও প্রেম করে, গাছেও প্রেম, কেমন প্রেম করে দেখেন। গাছে প্রেমের টানে কান্না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিম্বর বানায়া দিলেন। কে বানাইলেন মিম্বরটা? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাই দিলেন। মিম্বর বানানোর পর এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরের উপরে বসে খুতবা দিবেন। পাশেই গুনগুন গুনগুন করে কে যেন কান্না করে, গুনগুন করে কে যেন কান্না করে। এটা কোনো মানুষের কান্না নয়। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, উস্তুনে হান্নানা, এই গাছ কান্না করতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুদেরকে যেমন কোলের সাথে জড়ায় নেয়, জড়ায় দিয়েছেন। কি যেন বলছেন, গাছের কান্না থেমে গেছে। বলছেন আপনারা ছাড়া আমি থাকতে পারি না, আপনি না আমার উপরে খুতবা দিতেন, আপনারা স্যার আপনার বিরহে আমি কাঁদতেছি। ওয়াদা দেন কিয়ামতের দিনও আমার আপনার সাথে রাখবেন। কি বলেন? গাছ পর্যন্ত প্রেম করে প্রেমাস্পদের সঙ্গে। আল্লাহু আকবার। নবীজি হাদিসে পাকের মধ্যে আছে, অন্য জায়গা দিয়ে যাইতেছেন, জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ শুনতে পান কিছু? কি? উহুদ কাঁদে। কেন কাঁদে? আপনি সব সময় উহুদের কাছ দিয়ে যান, আজকে আপনি অন্য জায়গা দিয়ে যাইতেছেন, উহুদ কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা। এবার নবীজি ঘুরে উহুদের কাছ দিয়ে গেলেন আর বললেন হাদা উহুদুন, হ্যাঁ এটা উহুদ পাহাড়, এ আমাকে বড় ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, ও আমারে বড় ভালোবাসে। উহুদ পাহাড় পর্যন্ত প্রেম করে প্রেমাস্পদের সঙ্গে। কি বলেন? ঠিক না? নবীর প্রেমে উহুদ পর্যন্ত মাতোয়া, উহুদ পর্যন্ত কাঁদে। আর আমাদের প্রেমের খবর নাই। আমরা তো প্রেম করি সকিনার লগে আর জরিনার লগে। কি বলেন? এই হলো অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন
সফরে রওনা করলেন। হরিণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আমার বুকের বাচ্চাটা ওখানে ওরা বাইদা রাখছে, বাচ্চাটার একটু দুধ খাওয়ামো, আপনি যদি আমার একটু ছেড়ে দিতেন। নবীজি বললেন, আবার আইবা তো? জি, আবার আমি চলে আসব। গেলেন, বাচ্চাকে বললেন, বাবা, বাবু, জলদি করে দুধ পান করো, জানো আমি কারে বাইন্দা রেখে আসছি ওখানে, আমি যদি না যাই রাহমাতুল লিল আলামিনকে বাইদা রাখবে, চলো তাড়াতাড়ি দুধ পান করো। আবার ফিরে আসলেন, ইহুদি দেখলেন, কিরে কে? এই ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হরিণী পর্যন্ত চিনে, কিন্তু আমাদের কি অবস্থা হলো, আমরা চিনলাম না। কালো মানুষগুলো চিনে, হাবশি মানুষগুলো চিনে, চুল কোকড়া, যত ফিতা কাটে, নবীজির মতো সমান মাঝখানে, নবীজির মতো সমান ফিতা হয় না। কেমন মানুষ ছিল তিনারা, প্রেমাস্পদের প্রেমটা কেমন ছিল। ফিতা হয় না, লোহা একটা নিয়া গরম কইরা মাঝখানে কি করছে, লোহা গরম কইরা দিছে, চুলগুলা পুড়া গেছে, এই চুল তো আর উঠবে না। এবার বলে, হ্যাঁ, আমার মাথার ফিতাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতার মতো ফিতা হইছে। অনুসরণ কাকে বলে দেখলেন? অনুসরণ কাকে বলে? অনেক তল বললেন আপনাদের এই মাদ্রাসা না অন্য অন্য জায়গার এমন আছে, মাথার চুলগুলোকে নবীজির চুলের মতো বানাইতে পারে না। অনেক আছে এরকম। কি বলেন? হাতের নখগুলোকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখের তরিকায় বানাইতে পারিনি। কি বলেন? নিজের চাল চলন, লেবাস, পোশাক, কথাবার্তা, উঠা বসা, এগুলোকে বানাইতে পারি নাই। কি বলেন? ভুলের মধ্যে থাকবো না নবীজির মতো, নবীজির মতো, নবীজির অনুসারী হব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমার জীবনটাকে সুন্নত দ্বারা সাজাবো। কি বলেন? কোনটা করব? আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন ভালোবাসতেন, বেমিসাল। নবীজি বলেন, তিন জিনিস আমার কাছে বড় প্রিয়। হাদিসে পাক, তিন জিনিস আমার কাছে বড় প্রিয়। এক নাম্বার খুশবু, আতর, খুশবু। দুই নাম্বার নারী। তিন নাম্বার নামাজ। নামাজের মধ্যে আমার চোখের শীতলতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, নবীজি আমার কাছেও তিনটা জিনিস বড় প্রিয়। সুবহানাল্লাহ। এক নাম্বার আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। তাকাইছেন তো? কেমন তাকান? তাকাইছেন। হিজরতের সময় দরজার কাছে গিয়ে নক করলেন। হযরত আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি সঙ্গে করে নিয়ে রওনা হলেন। আবু বকর সঙ্গে, একবার ডানে, একবার বামে, একবার সামনে, আরেকবার পিছনে, পাগলের মতো আবু বকর ছটফট করে। নবীজি বললেন, আবু বকর এমন করেন কেন? একবার ডানে, আবার বামে, আবার সামনে, আবার পিছনে, এমনটি কেন গো আপনি করেন? আবু বকর বললেন, নবী গো, আমি যখন ডানে যাই মনে হয় বামের থেকে ওরা আপনাকে আক্রমণ করবে, আমি যখন বামে যাই মনে হয় ডান দিক থেকে আক্রমণ করবে, আমি পিছিয়ে গেলে মনে হয় সামন থেকে আক্রমণ করবে, এই জন্য আমি এমন করি। পাহাড়ে উঠবেন, নবীজির কষ্ট হচ্ছে, ওরা পায়ের চিহ্ন দেখে চিনে ফেলবে। হ্যাঁ, আঙ্গুলের উপরে ভর দিয়ে উঠতেছেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাদের উপরে আপনি উঠে দেন। গুহার ভিতরে ঢুকবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকবো। নিজে আগে ঢুকেন। আগে ঢুকলেন, পরিষ্কার করলেন, গর্তের মধ্যে পাও আঙ্গুল দিয়ে রাখলেন। হ্যাঁ, রান মুবারক, না রানের উপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকটা দিয়ে রাখলেন। আহা, বাবা মেয়ে কত দামি! বাবাও দামি, মেয়েটাও দামি। মেয়ে কেমন দামি! হিজরতের গুহার মধ্যে বাবার রানে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক, ইন্তেকালের সময় মেয়ের রানের উপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক। দেখলেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল। কেউ নয়, ওই যে আপনার চেহারা দেখা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কেউ নয়, একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। আমাদের দাদা পীর হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কোরআনুল কারীম যেরকম কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা কিতাবের মতো। কিসের মতো? কিতাবের মতো, কোরআনের মতো। কোরআন যেরকম গভীর দৃষ্টিতে দেখে দেখে পড়তে হয়, নজর করে করে দেখে পড়তে হয় গভীর দৃষ্টিতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরকম দেখতেছেন, ওরকম দেখতেছেন। ঠিক ওই মুহূর্তে সাপ দীর্ঘকাল থেকে অপেক্ষায়, এই গুহার মধ্যে আখিরি জামানার পয়গম্বর আসবেন, এই জন্য সাপ এই গুহার মধ্যে এসে নবীজিকে দেখার জন্য কি অপেক্ষমান। আবু বকর তো বাধা দিয়ে রাখছে, সাপকে দেখতে দেয় না। হ্যাঁ, সাপ বলে, আবু বকর একা একা দেখবেন, আমারে দিবেন না, এটা হবে না, আপনি তাড়াতাড়ি পাও সরান। কাম তো হয় না, কি বলেন? পাও তো সরায় না, কামড় মেরে দিলেন আগা। হ্যাঁ, কামড় মেরে দিলেন বলে যাবো বকর সিদ্দিক পাও সরাইলেন। হ্যাঁ, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে, এক ফোঁটা গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের উপরে গিয়ে পড়ছে। তো আমার যেই কথাটা বলার উদ্দেশ্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আপনার চেহারা মোবারক দেখা। কথা যেহেতু আসছে আরেকটু শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার কাছে গেলেন, গিয়ে বললেন, আপনার বকরি দেন, দুধ দহন করব। বুড়িমা বললেন, ও মিয়া, বকরি ছোট বকরি, এটার বাচ্চাও তো নাই, তাহলে এটার থেকে দুধ আসবে কোথার থেকে? কে বলেন? দুধ আসবে কোথার থেকে? এটা তো বাচ্চা, বাচ্চা, এটাই তো বাচ্চা, এটা তো দুধ দেওয়ার উপযুক্ত না। কিতাবের মধ্যে আজকে মুতালা করে আজকে দেখলাম, কিতাবের মধ্যে আসছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী দুই ছোট বকরির ওখানে হাত লাগাইছেন আর দুধ ঝরতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ, দুধ পড়তে আরম্ভ করেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভর্তি করে দুধ পান করলেন। দেখেন, দুধ পান করলেন নবীজি। আবু বকর বলেন, শারিবা শারিবা হাত্তা রাদিতু, নবীজি পান করলেন, আমি পরিতৃপ্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ছোটবেলা মায় বলতেন, আমার মা প্রায় কথা বলতেন, বাবা তোরা খাইলে আমগো পেটে যায়। এটা আমাদের আঞ্চলিক ভাষা ছিল, বাবা তোরা খাইলে আমার পেটে যায়। কি বলেন? তোরা খাইলে আমার পেটে যায়। দুধ পান করলেন নবীজি, আর আবু বকর বলেন যে আমি পরিতৃপ্ত হলাম। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 নাম্বার বলেন, নবীজি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আপনার জন্য মাল ব্যয় করা, আপনার সন্তুষ্টিতে মাল ব্যয় করা। 3 নাম্বার হলো আমার মেয়ে আপনার স্ত্রী হওয়া, আমার মেয়ে আপনার স্ত্রী হওয়া। এই হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিসবত 4 প্রকার। বলেন নিসবত কয় প্রকার? 1 নাম্বার হলো নিসবতে এক প্রকার হলো নিসবতে, আরে ভুলে গেছি, যেই হোক, এক প্রকারের নিসবত হলো, মনে আসছে নামটা বলবো আরবিতে, ইনইকাসি। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার হলো নিসবতে ইনইকাসি। নিসবতে ইনইকাসির দৃষ্টান্ত হলো আগুনের কাছে যতক্ষণ থাকে ততক্ষণ আগুনের গরম লাগে, ততক্ষণ আগুনের কি লাগে? নিসবতে ইনইকাসি, যতক্ষণ থাকে ততক্ষণ গরম লাগে। শায়েকের কাছে যতক্ষণ থাকে ততক্ষণ খুব ভালো লাগে, চলে গেছে গরম শেষ। এটাও নিসবত। 2 নম্বর নিসবত হলো নিসবত ইলকাই। এটা হলো আগুনের কাছে থেকে আগুন পোহাইলো, যাওয়ার সময় ল্যাম্পে করে একটু আগুন নিয়ে গেল। শায়েকের কাছে ছিল, যাওয়ার সময় শায়েকের সোহবতে থেকে কিছু
একটু কিছু নিয়ে গেল, বলেন তো ল্যাম্পে করে বাতি যদি একটু নিয়ে যায়, এই বাতিটা দিয়া সমগ্র পৃথিবী আলোকিত করা সম্ভব কি সম্ভব না? 3 নম্বর নিসবত হলো নিসবতে ইসলাহি। নিসবতে কি? ইসলাহি। নিসবতে ইসলাহির দৃষ্টান্ত হলো মৃত্যু লাশ গাছের সামনে নিজেকে যেরকম সফরদ করে দেয়, গোসল যে দেয়, লাশকে যেদিকে কাত করায় লাশ সেদিকেই কি হয়? কাত হয়। কি বলেন ঠিক না? লাশ যেমন করে তেমন লড়ে, যেমন লড়ায় তেমন লড়ে। অনুরূপ ভাবে মুরিদ তার শায়েকের কাছে নিজেকে ওরকম সফরদ করে দেওয়া, শায়েক যেদিকে লড়ায় সেদিকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? 4র্থ নম্বর নিসবত হলো নিসবতে ইত্তেহাদি। নিসবতে কি? নিসবতে ইত্তেহাদি। দৃষ্টান্ত কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নিসবত সম্পর্ক দেখেন কেমন নিসবত। এটা হিজরতে গেলেন, যাওয়ার মদিনা ওয়ালারা মনে করলেন কোন আবু বকর কোন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরক করতে পারেন নাই। ওনারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, বাস আমার লগে মুসাফা করতেছে, ভালোই হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কষ্ট, বারবার এত লোকের সাথে মুসাফা করলে নবীজির কি হবে? কষ্ট হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে মুসাফা করতেছেন, হ্যাঁ করে। এবার আবু বকর বললেন, এবার বুঝো, এবার বুঝো আবু বকরের কি মনে করছো? নবী মনে করছো? এবার বুঝো কোন আবু বকর আর কোন রাসূল। গরদের তাপ পড়ল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাবু মাথার উপরে তুলে ধরলেন। সবাই এবার বুঝে ফেললেন উনি খাদেম, উনি মখদুম। খাদেমকে আমরা মখদুম মনে করেছিলাম, মখদুমকে আমরা খাদেম মনে করেছিলাম। ফরক হয়ে গেছে, দেখে বুঝার মতো ছিল না। এক উনি কেমন নিসবতে ইত্তেহাদি ছিল। কথা আর বেশি লম্বা করবো না। নিসবতে ইত্তেহাদি ছিল কেমন? আল্লাহু আকবার। এই নিসবতে ইত্তেহাদির কারণেই তো এতটা দামি। সবারে বলছে জিহাদের জন্য মালামাল নিয়ে আসেন, কে কি আনবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনছেন, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিবরিল আমিনকে নবীজি দেখলেন, জিবরিল আপনার গায়ে চটের পোশাক কেন? সালার চট না, চটের পোশাক কেন জিবরিল আপনার গায়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আপনার গায়ে চট কেন? জিবরিল আমিন বলেন, হাদিসে পাকের মধ্যে আছে, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের গায়েও সালার চট পরাইছেন। কেমন আবু বকর ছিলেন, জিনার শানে কোরআনুল কারীমের বহু আয়াত নাজিল হয়েছে। তার মধ্যে একটা সূরাই তো ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাদ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। অনেক সময় লাগবে। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু শানে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। দেখেন পৃথিবীর মারা পর্যন্ত প্রেমে কেমন মাতোয়ারা ছিল। জিহাদের ময়দানে যাইতেছেন, বাবা শহীদ হয়ে গেছে, ছোট্ট বাবু আছে, মা আসছে, নবীজি আমার এই বাবুটাকে যদি জিহাদে নিতেন, সুবহানাল্লাহ, আমার এই বাবুটারে যদি নিতেন, ও কি কাজে খাটবে? আপনিও আপনার সাহাবায়ে কিরামদের কে যখন ওরা তীর মারবে ঢাল হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, কেমন ছিলেন তিনারা। আল্লাহ, এটাই শেষ কথা আজকের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে বললেন, ভাই শুনেন, আমি কেউরে কষ্ট দিছি, আমার দ্বারা কেউ কোনো আঘাত পাইছেন, এরকম কেউ থাকলে আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারেন, আমি অনুমতি দিয়ে দিলাম। এক সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি নানানের সময় আমার গায়ে লাগছিল। নবীজি বললেন, ঠিক আছে আপনি প্রতিশোধ নেন। বলে আমার গায়ে তখন কি ছিল না? পোশাক ছিল না। আমার যেখানে আঘাতটা লাগছে সেখানে পোশাক ছিল না। আপনার গায়ে যে পোশাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে আমি
দিলাম, পোশাককে পোশাক থেকে খালি করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, কিন্তু চোখগুলো গরম হয়ে আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নই, সেটার কি বলবো আপনাদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুলে আসেন। হ্যাঁ, কত বড় সাহস। এবার এই সাহাবী প্রতিশোধ নিবেন। ঠিক আস্তে আস্তে করে গিয়ে জড়ায় ধরছেন আর মোহরে নবুয়তের মধ্যে একটা চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ, কেমন প্রতিশোধ নেয়। বললেন, নবীজি, দীর্ঘকাল থেকে আমার মন চাইতেছিল আমি কেমনে দেখবো, কেমনে চুমু খাবো, সুযোগ তো আমার হয় না। এবার এই সুযোগকে আমি কাজে লাগাইলাম। আপনার কাছ থেকে কোনোদিন প্রতিশোধ নেয়? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ, কেমন প্রেমাস্পদ, কি বলেন, কেমন প্রেমী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার প্রিয় ভাইরা, শেষ কথা যেটা, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সঙ্গে ছিলেন হযরতে সাওবান, গোলাম ছিলেন তিনি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন, সঙ্গেই ছিলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাকে মুহাব্বতকারীদের সাথে আমাকে মিলিয়ে দাও। নবীজি কি বললেন? আমার মুহাব্বতকারীদের সঙ্গে আমাকে মিলিয়ে দাও। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা তারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমাকে না দেখেও আমার ইন্তেকালের হাজার বছর পর, শত হাজার বছর পর আমার কিছু মহব্বতকারীরা আসবে, আমি তাদের কথা বলেছি। তারা কারা? আমরা তারা। কি বলেন, ঠিক না? আমরাই হলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। এই বন্ধু তো তখন যদি বন্ধুর মর্যাদাকে টিকায় রাখতে পারে, ওই বন্ধুর অনুসরণ যদি পরিপূর্ণভাবে করতে পারি। কি বলেন, ঠিক না? ফরিয়াদ এটাই থাকবে রব্বুল আলামিনের কাছে, তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ। আল্লাহ, আপনার বন্ধুর সাথে মিলে এরকম শবাহাত নিয়ে আসছি, সাদৃশ্যপূর্ণ জিনিস নিয়ে আসছি। হে আল্লাহ, सूरत ওরকমই নিয়ে আসছি। এই हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ। আপনি এটাকে বাস্তবে পরিণত করে দেন। কি বলেন, ঠিক না? এটাকে বাস্তবে অনুসরণ, বাস্তবে আপনি করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আজকে একটাই আলোচ্য বিষয় আমাদের হলো, সেটা ওয়ারফা'না লাকা যিকরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়াত তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়েই, মর্যাদা নিয়েই, ভালোবাসা নিয়েই কিছু আলোচনা হলো। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন। যতটা ভালোবাসা দরকার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ততটা ভালোবাসার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।